আমি পূজার সংসারে অনেক ভালোবাসা নিয়ে আজকে কিন্তু ভিডিওটা আমি আরম্ভ করছি। তো সকাল সকাল উঠে গেছি, অনেকটাই সকাল এখন। দেখছি চারিদিকে শুধু বৃষ্টি পড়ছে আর কাদা হয়ে আছে। রান্নাঘরে চলে যাব, এখন রান্নাবান্না আছে। আজকে মিস্ত্রিরা কাজ করবে আর কতটা কি কাজ হয়েছে একটু দেখাবো আপনাদেরকে। তো দেখতে থাকুন, ভালো লাগবে। যারা নতুন দেখছেন তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন, বন্ধু হবেন। আর কেমন বৃষ্টি পড়ছে, ঝিরিঝিরি বৃষ্টি পড়তেই আছে সারাদিন। মিস্ত্রিরা বাড়িতে কাজ করতে আসবে, তো ওই জন্য আজকে ডাল, আলু ভাজা আর এই যে মাছ আছে, মাছের ঝাল বানাবো। তো সকাল সকাল উঠে কিন্তু শুধু মিস্ত্রিদের জন্য নয়, রিমির বাবা, দাদু, কাকা সবাই কাজে যাবে, ওনাদের জন্য রান্না হবে। ওই জন্য অনেকটাই রান্না হবে। তো অনেক সকালবেলা উঠেছি, এদিকে ভাত বসিয়ে দিয়েছি, এদিকে আলু কাটছি। ভাত এদিকে হয়ে গেছে, ভাতের মার গেলে নিচ্ছি। এদিকে আলু ভাজা বসিয়ে দিয়েছি, ওদিকে আলু ভাজা হচ্ছে, এদিকে মাছ আবার কাটছি। এই মাছের কিন্তু কোনো আঁশ নেই আর খুব একটা কাঁটাও নেই। মাছ কেটে ভালো করে ধুয়ে নিয়ে এখন চলে এসেছি। এদিকে আলু ভাজা হয়ে গেছে, এবারে ডাল সিদ্ধ প্রায় হয়ে এসছে। মাছের মধ্যে দিয়ে দেবো লবণ, পরিমাণ মতো লবণ দিয়ে দেবো হলুদ গুঁড়ো, দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো, ভালো করে মেখে নেব। যাও, আর রিমির বাবা এসে আবার এগুলো নিয়ে গেল, কিছুটা ভাত, আলু ভাজা। অন্য দিন কিন্তু একটু বেলা হয়ে বৃষ্টি হয়, কিন্তু আজকে আবার অনেক সকাল থেকে বৃষ্টি পড়া আরম্ভ হয়েছে। ডাল সিদ্ধ হয়ে গেছে, এদিকে ডালও হয়ে গেছে। পেঁয়াজ, আদা রসুন একসঙ্গে পেস্ট করে নিয়েছি, পেঁয়াজ কেটে নিয়েছি। এদিকে মাছ ভাজা বসিয়ে দিয়েছি, কিন্তু ওদিকে দেখছি বৃষ্টি আবার খুব জোরে পড়ছে, দেখুন। আর এর মধ্যে বসে বসে এখন রান্না বান্না করছি আমি। আজকে আবার মিস্ত্রিরা আসবে কি না বলতে পারছি না, এতটা বৃষ্টি হচ্ছে। এদিকে রান্নাও করে নিচ্ছি আমি মিস্ত্রিদের জন্য। মাছগুলো সব ভাজা হয়ে গেছে এদিকে। আর পেঁয়াজ, আদা রসুন, পাঁচফোড়ন
দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। মাছের ঝালটা এদিকে বানানো হয়ে গেছে। রান্না হয়ে গেছে, রিমির বাবাদেরও খাওয়া হয়ে গেছে। এবারে যে যার মতো কিন্তু কাজে বেরিয়ে যাবে। কিন্তু এদিকে আকাশ পুরো মেঘলা হয়ে আছে, আর কাজের কাকুরা কিন্তু এখনো আসেনি। মানে বৃষ্টিটা একটু কমেছে, আসতে পারে, আবার যখন তখন বৃষ্টি আসছে তো নাও আসতে পারে, বুঝতে পারছি না কি করবে। যাই হোক, চলে গেলাম। যা। আগের দিন এসে কিন্তু এই যে এই দেয়ালটা গেঁথে গেছে, আজ তো মিস্ত্রি কাকুরা এলো না। আর এই যে কাঠ বেঁধে গেছে, উপরেও এইভাবে কিন্তু দেয়াল তুলবে। সিঁড়িঘরটা পড়ছে এখন। এই যে ওই পাটটা দেয়াল তুলেছে, এ পাটটাও তুলবে। এখন বাড়ির পুরো চারিদিকে জিনিসপত্র সব দিকে এলোমেলো হয়ে আছে। যতদিন না কাজ কমপ্লিট হবে ততদিন ঠিক করতেও পারছি না। যাই হোক, এই কাজ চলছে এখন, এই পর্যন্ত কাজ হয়েছে। আর আজকে এসে এইটা গাঁথার কথা ছিল, ওপারে গাঁথার কথা ছিল, কিন্তু আসেনি তো। বৃষ্টি, সকালে বৃষ্টি আরম্ভ হয়ে গেছে, ভাবলো বৃষ্টি হবে, ওই জন্য আসেনি। কারণ আজকে তো আসার কথাই ছিল, মনে হচ্ছে ওই কারণেই আসেনি। বৃষ্টি এলে কাজ করতে অসুবিধা হয় খুব। রাইসার সকালবেলা ছাড়া হয়েছিল, তা ও প্রচুর দৌড়াদৌড়ি করছে দেখে ওকে আবার ঘরের মধ্যে দেওয়া হচ্ছে। রাইসা কই, হাত দাও। ও বাবা, মুখ গলিয়ে আসবে, আসতে হবে না, থাকো ওখানে থাকো। ভালো করে লেপে দিয়েছি, রান্না তো হয়ে গেছে, উনুন ধারটা পরিষ্কার করে নিয়েছি। পুরো চারিদিকে জিনিসপত্র আমাদের পুরো সর্বনাশ হয়ে গেল, কিছু করার নেই। জিনিসগুলো এখন যতদিন না ঘরে তুলতে পারছি ততদিন শান্তি নেই। ঘর বাড়ির অবস্থা পুরো এলোমেলো হয়ে আছে। দিনে ওদিকে পড়তে বসেছে। পড়ছো?